বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে, বিকেলে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে, তাহলে এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার বানিয়ে দেখতে পারেন। আমি এগুলো বানিয়েছিলাম মিনি সিঙ্গাড়া। এগুলো একটু সাধারণ সিঙ্গাড়ার থেকে দেখতে আলাদা হয়, কিন্তু টেস্টের দিক থেকে একই রকমই হয়। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াইতে একটু অল্প পরিমাণে সরষের তেল দিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে পারেন। আপনারা এটা নিরামিষের দিনেও বানিয়ে নিতে পারেন। তো আমি পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করেও যেতে পারেন। পরিমাণ মতো লবণ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভাজা ভাজা মতো করে নিয়েছি। এখানে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ম্যাশ করে দিয়ে তারপরে কিন্তু আমি বেশ ভালোভাবে মশলার সাথে মেখে নেব। আমি আগে থেকে কিন্তু বাদামটা ভেজে রেখেছিলাম, বাদামটা ভেজে তুলে নিয়েছিলাম। আর কি শুকনো কড়াইতে জিরে ধনে আর শুকনো লঙ্কা কিন্তু ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম। আলুটা দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে মশলার সাথে। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর ওই যে শুকনো উপকরণগুলো, মানে শুকনো মশলাটা যে ভেজে রেখেছিলাম গুঁড়িয়ে, সেটা দিয়ে দিলাম। হাফ চামচ মতো বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এই পুরটাকে ঠান্ডা হতে দেব। এদিকে আমি ময়দাটাও মেখে রেখেছিলাম, যেমনভাবে ঠিক ময়ান দেওয়া হয় সেইভাবে ময়ান দিয়ে দিয়েছিলাম। আর সাথে একটু দিয়েছিলাম কালো জিরে। ময়দাটাকে একটু শক্তভাবে মেখে নিতে হবে, যেমনভাবে রুটি পরোটা মাখা হয় ঠিক সেই রকম, কিন্তু নরম ডো হবে না। এটা একটু শক্ত মতো ডোটা মেখে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো রেস্টে। তারপর দেখুন লেচি কেটে নিচ্ছি, লেচি কেটে নিয়ে এইভাবে একটু গোল রুটির মতো করে নিয়েছি। আমি কিন্তু এটা পাতলাভাবেই বেলে নিয়েছি। তারপর একটা ছুরির মাধ্যমে ঠিক যেইভাবে কেটে নিচ্ছি সেইভাবে দেখে কিন্তু আপনারাও কেটে নেবেন। প্রথমে লম্বালম্বিভাবে কেটে নিলাম, তারপরে দেখুন মাছ বরাবর আবার একটা কেটে নিতে হবে। তারপরে আবার এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিতে হবে। ঠিক আমি যেইভাবে করছি এইভাবে কিন্তু কেটে নেবেন। আর এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি সিঙ্গাড়াগুলো তৈরি হয়ে যায়। তো দেখুন সবগুলো কাটা আমার হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে জল রেখেছি। তো এইভাবে কিন্তু আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। এগুলো দেখতে ভাজার পরে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। পুরোটা কাটবো না, ছুরির মাধ্যমে এইভাবে একটু একটু অল্প অল্প করে কেটে নিতে হবে। সবগুলোকে আমার কাটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এক এক করে সবগুলো সিঙ্গাড়া বানিয়ে নেব। তো এক এক করে সবগুলো বানিয়ে নিয়ে তারপর কিন্তু ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এগুলো যেহেতু ছোট ছোট সিঙ্গাড়া, মানে মিনি সিঙ্গাড়া, এগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময়ও লাগে না। দেখুন আমি কিন্তু সবগুলো কেটে নিয়েছি। আর বাটির মধ্যে বলেছিলাম জল রেখেছি, জল নিয়ে একটা সাইডকে এইভাবে জল লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এইভাবে মুড়িয়ে নিতে হবে ঠিক যেইভাবে করছি। আর অল্প অল্প পুর নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে। তারপর কিন্তু যেই বাকি অংশটা থাকবে সেটাকে কিন্তু নিয়ে এসে ঠিক যেইখানটা মুড়ানো হয়েছিল সেখানটাকে চেপে দিতে হবে। আর এই বাকি যে অংশটা, যেগুলো আলুর পুর যাতে না বেরিয়ে যায়, সেগুলোকেও একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, তো মিডিয়াম গরম হয়েছে। তার মধ্যে কিন্তু সিঙ্গাড়াগুলো এক এক করে দিয়ে দিতে হবে। বেশি তেলটা গরম করে নিলে সিঙ্গাড়াগুলো কিন্তু প্রথমে লাল লাল হয়ে যাবে, ভেতর থেকে ভাজা হবে না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে 2-3 মিনিট অপেক্ষা করার পর তারপর এইভাবে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে সবগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলেই কিন্তু বেশ খাস্তা এবং মুচমুচে হবে। তো প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে, তারপর সেকেন্ড ব্যাচও আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার এই মিনি সিঙ্গাড়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।